নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে একটা নতুন ফার্মিং, মানে এটা আমি কোনোদিনও করিনি, দেখেছি অনেক ভিডিও, কিন্তু ফার্স্ট টাইম আজকে এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি। সেটা হচ্ছে কোয়েল ফার্মিং। এটা আমি যেখানে আছি ছোট্ট একটা ঘরে করা হচ্ছে, কিন্তু এই ছোট্ট ঘরে যে কোয়েলের জাত নিয়ে করা হচ্ছে, আমার মনে হয় না পুরো পশ্চিমবঙ্গে এই জাতটা পাওয়া যায়, কোয়েলের বিশেষ করে। এই কোয়েলের জাতটা উন্নত কোন দিক থেকে এর আহ, ভালোটা কি, মানে এক কথায় কোন দিক থেকে এর উন্নত, বা কেন এই জাত নিয়ে করাটা উচিত, সেই বিষয় নিয়েই কথা বলবো আজকে। আর আপনাদের প্রপার দেখাবো এই যে কোয়েল, এই যে আওয়াজটা শুনতে পাচ্ছেন, খুব সুন্দর একটা কোয়েলের আওয়াজ। আর এই যে কোয়েল চাষ এখানে করা হচ্ছে, এটা কিন্তু মিট পারপাসে। এই যে ভ্যারাইটিটা রয়েছে বা এই যে জাতটা রয়েছে কোয়েলের, সেটা হচ্ছে ইউরোপিয়ান হোয়াইট জেন কটনিক। এই কোয়েলের জাত নাম হয়তো অনেকে শুনেছেন, কিন্তু আমার মনে হয় না যে অনেকে হয়তো এইবার প্রথমবার শুনছেন। তো যাই হোক, যে দাদা করছে ওনার কাছেই আমরা এই বিস্তারিত জানবো এই কোয়েলের বিষয়ে, এবং সাথে সাথে এটাও জানবো ওনার কতদিনের এক্সপিরিয়েন্স, এবং এই জাতটি উনি কিভাবে কি করতে হয় বা উনি কিভাবে করছেন, সব কিছুই বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। দাদার সাথে আমরা বিস্তারিত আলোচনা করে জানবো। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো দাদা আছেন আমাদের সামনে। দাদা নমস্কার। নমস্কার, নমস্কার। কেমন আছেন দাদা? একদম ভালো, ভালো। একদম সবার ভালো। প্রথমেই চাইবো যারা ভিডিওটি দেখছে হুম। আপনার নাম ঠিকানা জানাবেন। আমার নাম হচ্ছে ইনজামুল। আমার আচ্ছা। বাড়ি হচ্ছে গাজল, জামতলা গ্রাম, গোয়ালনাগরা। গাজল থেকে ৭ কিলোমিটার ভেতরে, আমাদের মালদা জেলার মধ্যে। মালদা জেলার মধ্যে। আচ্ছা। তো এই যে কোয়েলের চাষ এখানে দেখছি একটা ছোট্ট ঘরে। হ্যাঁ, ছোট্ট করেই। হ্যাঁ, এখানে একটা ছোট্ট ঘরে করা হয়েছে। তো এই ছোট্ট ঘরে হলেও এইখানে কিন্তু যে আপনার কাছে এতক্ষণ যে শুনলাম জাত যেটা রয়েছে কোয়েলের, সেটা কিন্তু ইউনিক রয়েছে। হ্যাঁ, একদম এই ইউনিক। জাতটার নাম কি রয়েছে? ইউরোপিয়ান হোয়াইট জেন কটনিক। ইউরোপিয়ান হোয়াইট জেন কটনিক। কটনিক। আচ্ছা, এটা আহ, কোন দিক থেকে স্পেশাল, বা কেন এটা ভালো, কোন দিক থেকে ভালো? এটা মিট পারপাসে খুব একটা ভালো রান করছে। এক জাপানি কোয়েল যেটা আমাদের দেশি কোয়েল রয়েছে, হুম হুম আপনার ওই কোয়েল ৩টা কোয়েল যেটা ১.৫ করে মিট হবে, হুম। এটা একটা কোয়েলে অতটা মিট হবে। মানে গ্রোথটা খুব হ্যাঁ, তাড়াতাড়ি, হ্যাঁ, নাকি একদম, এর একদম। ওজনটা বেশি হয়? ও একদম। ওজন বেশি। ওজন যেটা জাপানি কোল রয়েছে, হুম। ৩৫ দিন থেকে ৩৮ দিনের ভিতরে ১৫০ গ্রাম বডি ওয়েট আছে। আচ্ছা। সে জায়গায় এটা ৪০ দিনে আপনার ৪০০ থেকে ৪৫০ গ্রাম বডি ওয়েট আসবে। 40 থেকে 400 থেকে 450? ৪৫০ গ্রাম আরে বাহ! ৪০ দিনে। ঠিক ঠিক। তো চলুন একটু ভিতরে গিয়ে দেখি, হ্যাঁ, আর আসেন। আপনার এই ঘরটা দেখি। আচ্ছা, এই ঘরটা যেটা আমরা প্রথমে বাউন্ডারি দিয়ে একটু দেখছি, বাউন্ডারিটা বাইরে থেকে দেখি। হ্যাঁ, এখানে দেখছি আমরা কার্টুন, মানে যেগুলো ক্যারেট গুলো হয়, হ্যাঁ, সেই হ্যাঁ। ক্যারেট দিয়ে করা হয়েছে। কেন এটা কেন করেছে? এটা করেছি এটার জন্য যে মাল উপরে উঠে থাকবে। ও, মানে কোয়েলগুলো উপরে উঠে উঠে থাকবে। থাকবে। এটা আচ্ছা। সবাই করে না। এটা আমি একটু আমার মাথা থেকে খাটিয়ে আরকি করেছি আরকি। আচ্ছা, ওরা কি উপরে থাকতে ভালোবাসে নাকি? হ্যাঁ, উপরে দেখো, উপরে হুট করে উঠে না, কিন্তু অ্যাকচুয়ালি এটা উপরে করেছি আমি, আরো অন্য একটা চিন্তা ছিল, দিয়ে ওটা করলাম না, হুম হুম। দিয়ে এটা শুরু করলাম। আচ্ছা, তাহলে ঘরটাও যে খুব একটা মজবুত, মানে ছোট্ট একটা হ্যাঁ, ছোট্ট জায়গায়। ঘর আচ্ছা, একটা। কত বাই কত এই ঘরের সাইজটা রয়েছে? কত বাই কত এটা রয়েছে? 10 বাই 11। 10 বাই 11? হ্যাঁ, ছোট্ট 10 বাই, একটা ঘরের ছোট্ট মধ্যে একটা এই ঘর। সাইজের ঘরে আপনার কতটা কোয়েল আটবে? এই সাইজের ঘরে তোমার এগুলা কোয়েল নরমালি ২০০ থেকে ২৫০ পিস করা যাবে 200 অনায়াসে। থেকে 250? হ্যাঁ, আরে বাহ, খুব সুন্দর। চলুন ভিতরে গিয়ে কথা হ্যাঁ, বলি, আছে। একটু দেখি কেমন রয়েছে। প্রথমে বাইরে থেকেই একটু একটা বাউন্ডারি দিয়ে দিয়েছেন নাকি, জাল দিয়ে ঘেরা ঘেরা রয়েছে। আর এইখানে রয়েছে গেট, ছোট্ট করে একটা গেট করেছে। ঘরটাকে উপরে অ্যাডজাস্টার টিন দেওয়া রয়েছে। আর এই যে নেট দিয়ে এই সাইডে, এই যে হচ্ছে ইউরোপিয়ান
হোয়াইট জেন কটনিক। হোয়াইট জেন কটনিক, এটা অনেকটা পোল্ট্রির মতো দেখতে লাগে এখন, পোল্ট্রির বাচ্চার মতো দেখতে লাগে, কিন্তু এটা পোল্ট্রি নয় বন্ধুরা, এটা হচ্ছে কোয়েল। আচ্ছা দাদা, এবার একটু এই যে খাঁচাগুলো করা রয়েছে, এই খাঁচাগুলোতে কি উঠে থাকবে? না না, এই মালটা উঠবে না। আমি অ্যাকচুয়ালি এটা পায়রার জন্য প্রথমে করেছিলাম। ও, এটা পায়রার জন্য করেছিলেন? প্রথমে করেছিলাম, কিন্তু আচ্ছা পরে পায়রা করলাম না, আর দিয়ে ইউরোপিয়ান হোয়াইট জেন কটনিক কোয়েলটা ঢুকালাম। আমি আচ্ছা। জাপানি, এর আগে আমি জাপানি কোয়েল করতাম। হ্যাঁ হ্যাঁ, একবার বাইরে সে আক্রান্ত হয়ে আমার মাল সব শেষ। আমার 700 মাল এবার বিডিং এর মাল ছিল, জাপানি 700 মাল টোটালটা বাইরে সে আক্রান্ত হয়ে মরে গেছে, ভাইরাসে হ্যাঁ। সমস্যা হয়েছে। আমি সেই জন্য আচ্ছা। কোয়েলটা একবারে টোটালি ছেড়ে দিয়েছিলাম। তারপরে এটা নিয়ে কাজ করছি, যেহেতু এটা ইউনিক আমাদের ওয়েস্ট বেঙ্গল। আমি এটা গর্ব করে বলতে পারি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে হ্যাঁ এরকম কেউ মনে হয় আশা করে নাই যে আপনাদেরকে বলবে যে ইউরোপিয়ান হোয়াইট জেন কটনিক কোয়েল আমাদের কাছে রয়েছে। আচ্ছা, এটা গর্ব করে বলতে পারি। তাহলে তো এটা একটা ইউনিক, একবারে ইউনিক, একবারে ইউনিক। আচ্ছা, তাহলে এটা যেহেতু বলছেন আপনার কাছে যেগুলো রয়েছে, কালোগুলো যেগুলো রয়েছে, হ্যাঁ, ওই কালোটা কি জাতের রয়েছে? না, এখানে যেটা কালো আছে কিনা, হ্যাঁ, এগুলা কালার হয়। ও কালার হয়, কালো কালার হয়, মাল্টি কালার হয়। আচ্ছা, ওই যে একটা বড়টা দেখছি, ওইটা কি রয়েছে? এই 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 কোয়েলটা যেটা আছে কিনা, এই যে কালোটা, এটা হচ্ছে জাপানি জাতের। এক পিসে আমার কাছে আছে, বাইরের থেকে বেঁচে গেছিল। ওহো, জাপানি ওটা? ওটা জাপানি। আচ্ছা, তাহলে এই যে এইটা হচ্ছে ইউরোপিয়ান হোয়াইট জেন কটনিকের 35 দিনের বাচ্চা। এটা 35 দিনের? হ্যাঁ। আচ্ছা, এর ওজন কিরকম আসবে? এটা আমি তোমার ডিমের জন্য করছি কিনা, ওজনের খুব একটা বেশি আসবে না, আশা করে 300 কাছাকাছি পার হয়ে গেছে। আচ্ছা, এই যে ওজন আমরা দেখছি, এটা 300 গ্রাম, 305 গ্রাম, 305 গ্রাম আছে ওজন। আচ্ছা, তাহলে এটা যদি মাংসের জন্য করা হয়, তাহলে মোটামুটি কত কত দিনে মাংসের জন্য রেডি হবে এটা? 45 দিনে রেডি হয়ে যাবে। এটা 45 দিনে রেডি? 45 দিনে রেডি হয়ে যাবে। আচ্ছা, 45 দিনে কত ওজন আসবে? 45 দিনে 400 থেকে 450 গ্রাম বডি ওয়েট চলে আসবে। 400 থেকে 450 গ্রাম চলে আসবে। এবার মার্কেটে কিরকম রেটে বিক্রি হয়? মার্কেটে এখন যেভাবে না, এই যে যেটা জাপানি রয়েছে, 150 গ্রাম বডি ওয়েটে তোমার 75-70 টাকা, 60-65 টাকার ভিতরে কেনা বেচা হয় পার পিস। জাপানি যেটা 150 গ্রাম বডি ওয়েট হয়েছে। আচ্ছা, এবার এটা যদি 400 গ্রাম 450 গ্রাম হয়, হ্যাঁ, ওটা যদি 75 টাকাতে বিক্রি হয়, এটা 150 টাকা বিক্রি হবে গ্যারান্টি। এক পিস 150 টাকা? 150 টাকা, বাপরে বাপ, বিশাল তো। আচ্ছা, এবার আমি এই বিষয়টা জানতে চাই। আমি তো এই কোয়েলে ধরুন প্রথমবার আজকে ভিডিও করছি, তো সেক্ষেত্রে আমার এটা সেরকম নলেজ নেই। তো এবার আমাকে বলুন, আরো তো মাংস রয়েছে, হ্যাঁ, পোল্ট্রি রয়েছে, পোল্ট্রি থেকে যদি পোল্ট্রির সাথে তুলনা করি মাংসের দিক থেকে, তাহলে এটা কোন দিক থেকে বেটার বা কোন দিক থেকে ভালো? কোন দিক থেকে বেটার বলতে, কোয়েলের মিট, হ্যাঁ, দেশি মুরগি বলো, বলো তোমার যায় যেটা বলছে ব্রয়লার বলো, হাঁস বলো, সব দিক থেকে এটা ভিটামিন বেশি হবে। এর ভিটামিনটা বেশি? এর ভিটামিনটা বেশি। কোয়েলের ডিম থেকে মিট পর্যন্ত ভিটামিন বেশি। এতে কোনো ফ্যাট নাই। এতে ফ্যাট নেই? ফ্যাট নেই। আরে বাহ, টেস্ট বেশ সুন্দর টেস্ট। সুন্দর টেস্ট, যে খেয়েছে ও ঠিক বলতে পারবে, বেশ সুন্দর টেস্ট। এর টেস্ট খুব ভালো। এর মিটটা যেটা হচ্ছে, এর মিটটা ফ্রেশ মিট পাবেন। এর মধ্যে কোনো রকম মানে ভ্যাকসিন বা তোমার মনে করো কেমিক্যাল কোনো থাকবে না। এতে কি ভ্যাকসিন দেওয়া হয় না? এতে ভ্যাকসিন যেটা আমরা ব্রিডিং এর জন্য তৈরি করি, ওটাকে ভ্যাকসিন করি। তার ছাড়া যেটা মাংস পারপাসে হবে, ওটা মিট পারপাসে যেটা হবে, ওটাতে ভ্যাকসিন হয় না। ওটাতে ভ্যাকসিন হয় না? না না। আচ্ছা, যেগুলো রানীক্ষেত আর যেসব ভাইরাস গাম্বুরা টাম্বুরা আপনি মিট পারপাসে করবেন, ওগুলা কেন করবেন ভ্যাকসিন? ওগুলা করতে হবে মাত্র তো কয়েকদিনের, মানে 45 দিনের। 45 দিনে রেডি? 45 দিনে রেডি, জিরো বাচ্চা থেকে। 0 থেকে 45 দিন। হ্যাঁ, অনেকজন আছে, আমি দেখেছি অনেকজনকে আমাদের কান্ট্রির বাইরে যারা করছে, ওরা মিথ্যা কথা বলে 500 গ্রাম 550 গ্রাম 40 দিনে হয়ে যাবে। দাদা, এই মিথ্যা কথা বলা আমাদের পক্ষে হবে না। ঠিক ঠিক ঠিক। কেন হবে না? আমরা লাইফ টাইম ব্যবসা করতে আসছি, একদিনের জন্য আসিনি যে মিথ্যা কথা বলে পার হয়ে যাব। আচ্ছা, তাহলে আপনি এগুলো কিসের জন্য রেডি করছেন? এগুলা আমি যেগুলা ব্রিডিং এর জন্য রেডি করছি। এগুলো ব্রিডিং এর জন্য? হ্যাঁ, ব্রিডিং, মানে ডিম ফুটাবেন? ডিম ফুটাবো। এদের দুটো ভ্যাকসিন করা হয়ে গেছে, গাম্বুরা রানীক্ষেত ভ্যাকসিন হয়ে গেছে। এইগুলো কত দিনের বাচ্চা আছে এখন? এগুলা আজকে 14 দিনের বাচ্চা। 14 থেকে 15 দিন। এরা কত দিনে ডিম দেওয়া শুরু করবে? এটা 40, 42, 45 দিনের ভিতরে, 45 দিন থেকে ধরে
হ্যাঁ ডিম মানে 2-1টা করে ডিম পাড়বে 45 দিনে, আচ্ছা 45 দিন থেকে আচ্ছা দিয়ে ফুল রানিং আস্তে আস্তে প্রায় তোমার 2 মাস লেগে যাবে। 2 মাস। হ্যাঁ, এটা সত্যি কথাটা কেউ বলবে না, সবাই বলে 45 দিন থেকে কোয়েল পাখি ডিম পাড়ে। 45 দিন থেকে ডিম ঠিকই পাড়ে, কিন্তু রানিং আস্তে আস্তে 2 মাস চলেই যায়, 2 মাস। চলে যায়। আচ্ছা 2 মাস হলে এবার এই বিষয়টা একটু জানাবেন, এটা কতদিন ডিম দেবে এরা? নর্মালি 6 মাস। 6 মাস? আমাদের জাপানি 6 মাস দিচ্ছিল। 6 মাস 6 মাস ডিম দিবে প্রতিদিন? প্রতিদিন দিবে। একটু যদি শরীর ইয়ে হয়, দুর্বল হয়, জিঙ্কের ঘাটতি হয়, মেডিসিনে যদি ঘাটতি হয় হ্যাঁ ব্রিডিং অবস্থায়, তাহলে হয়তো 2-1 দিন বাদ যাবে। ডেলি ডিম তেড়ে দিন। বছরে 365 দিনে 300 ডিম নর্মালি দিবে। 300 ডিম দিয়ে দেবে? নর্মালি 300 ডিম দিবে। বাপরে বাপ, বিশাল ব্যাপার। একবার ডিম পাড়তে ধরলে আর থামবে না তো। আর থামবে না না? না না, কন্টিনিউ দিতে থাকবে? কন্টিনিউ ডিম দিতে থাকবে। আচ্ছা তাহলে যদি কেউ এই ব্রিডিং পারপাসে নিতে চায়, হ্যাঁ মানে ডিম ফোটানোর জন্য নিতে চায়, তাহলে আপনার কাছ থেকে পেয়ে যাবে? হ্যাঁ, পেয়ে যাবে, আপনার কাছ থেকে পেয়ে যাবে। পেয়ে যাবে। এবার একটু পার্সেন্টেজটা বলুন আমাকে, কিরকম পার্সেন্টেজ, মানে মেল আর ফিমেলের পার্সেন্টেজ কেমন রাখতে হয়? মেয়ে পাখি, মেয়ে পাখি 3টা, অনায়াসে একটা পুরুষ পাখি রাখা যাবে। 3টায় একটা? হ্যাঁ, আচ্ছা 3:1 তাহলে করা যায়। করা যায়। আচ্ছা যদি কেউ নিতে চায়, এখন তো আপনার ছোট আছে, না, আমার কাছে হবে বাচ্চা। আপনি দিতে পারবেন? হ্যাঁ, বাচ্চা দিতে পারবো। দিতে পারবেন না? হ্যাঁ, 1 দিন আচ্ছা থেকে 10 দিনের বাচ্চা দিতে পারবো। দিতে পারবেন। হ্যাঁ। আচ্ছা তাহলে আপনার সাথে যোগাযোগ করবে, যে নাম্বার শো হচ্ছে সেই নাম্বারে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যোগাযোগ করবে, এবার যোগাযোগ করে এই জাতটা নিতে চাইলে সে নিতে পারে। নিতে পারে। এবার কথা হচ্ছে কিভাবে নেবে, মানে কিভাবে নেবে বলতে যোগাযোগের ব্যবস্থাটা ফোন করে, যোগাযোগ- তারপর ফোন করে যোগাযোগ করে আমাকে আগে 50% টাকা দিতে হবে, বুকিং করতে হবে। আচ্ছা যে ডেটে আমি টাইম দিব ওই টাইমে আসে নিয়ে যেতে হবে। যদি দূরে হয় তা আমি পার্সেল ডেলিভারি দেওয়ারও ব্যবস্থা রয়েছে। ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, আচ্ছা দূরে হলে ডেলিভারি দেওয়ারও ব্যবস্থা পুরো রয়েছে। পশ্চিমবঙ্গে দিতে পারবেন? হ্যাঁ, দিতে পারবো। পুরো পশ্চিমবঙ্গে? ওটা পশ্চিমবঙ্গে দিতে পারবো। আরে বাহ, খুব সুন্দর। তাহলে এই জাতটা এখন আপনি বলছেন যে আপনার কাছেই আছে? আমার কাছে আছে। বাহ, খুব সুন্দর। তাহলে এই জাত নিয়ে যদি কেউ করতে চান, আর এটা ইউনিক যেটা, সেটা তো আমরা বুঝতে পারলাম কোন দিক থেকে ইউনিক। এর মাংস কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো, মানে এটা খুব তাড়াতাড়ি গ্রো হয়, মাংস অনেকটা বেশি হয় কম সময়ের মধ্যে, নাকি দাদা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক, তাহলে এই হচ্ছে বিষয়, বিস্তারিত আমরা জানার চেষ্টা করলাম। আচ্ছা একটু নতুন যারা করতে চায়, নতুন মানে সেরকম কোনো অভিজ্ঞতা নেই, তো সেক্ষেত্রে কি কি সমস্যা এটাতে আসতে পারে সেটা একটু আমাকে জানান। বিশেষ আপনার যেটা সমস্যা হয়েছিল। সমস্যা বলতে এই সময় সমস্যা আশা করে হয় না। মানে গরমের সময়? গরমের সময়, ঠান্ডার সময় ফুল গরম ফুল ঠান্ডা, কোনো রকম সমস্যা হবে না। ঠান্ডার শেষের দিকে হ্যাঁ, ব্যারাম হয়, তাছাড়া ব্যারাম হয় না। ঠান্ডার শেষের দিকে কি অসুখটা হয়? বার্ড ফ্লু। বার্ড ফ্লু? বার্ড ফ্লু একবার ফার্মে ঢুকলে টোটাল ফার্ম ক্লিয়ার করে দেবে। আপনার হয়েছে এরকম? বার্ড ফ্লু হয়েছে, বলিও না, অনেক আমার। অনেক লস হ্যাঁ, হয়েছে? অনেক লস হয়েছে। ফ্যান্সি ঠিক, ছিল, টার্কি ছিল, তিতি ছিল, আরে বাহ। তারপরে তোমার কোয়েল ছিল। তো এইটাই হচ্ছে দেখুন, জীবের ব্যবসা, প্রাণীর ব্যবসা, হ্যাঁ, জীবন্ত ব্যবসা মানে এটা। এগুলোতে রিস্ক থাকবেই, হ্যাঁ, রিস্ক থাকবে। কিন্তু রিস্ক থেকে এর প্রফিট কেমন হতে পারে সেটা এবার আপনারা ভাবুন। আচ্ছা হ্যাঁ, প্রফিটের দিক থেকে একটু কথা বলি। যদি হ্যাঁ। কেউ মোটামুটি শুরু থেকেই এই 200 পাখি নিয়ে ধরেন শুরু করছে, তো 200-তে সে কিরকম একটা ইনকাম করে নিতে পারবে এক একটা লটে? এক একটা লটে বলতে এই মুহূর্তে বর্তমান এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে এটা অ্যাভেলেবেল নাই। আচ্ছা, হ্যাঁ, এখন যে কেউ যদি করে তো এখন ব্রিডিং পারপাসে করতে পারবে। এখন ব্রিডিং পারপাসে? হ্যাঁ। আচ্ছা মিটের থেকে ব্রিডিং এর কি বেশি প্রফিট হতে হ্যাঁ, পারে? ব্রিডিং এ এখন প্রফিট হবে, এটার জন্য ব্রিডিং এ এখন প্রফিট হবে হ্যাঁ, যে মালটা এখন অ্যাভেলেবেল নাই। অ্যাভেলেবেল নাই, অ্যাভেলেবেল করাতে একটু সময় লাগবে, একটু সময় লাগবে, যার তারপরে কারণে ব্রিডিংটা, তারপরে মিটেরটা ইয়ে হবে। হবে। আচ্ছা তাহলে ব্রিডিং এর জন্য যদি কেউ করতে চায়, তাহলে সে কিরকম প্রফিট করতে পারে মোটামুটি, কেমন বছরে কেমন মোটামুটি একটা কোয়েল পাখি কিরকম বিক্রি হয়? হ্যাঁ এটাই একটু জানাবেন। একটা কোয়েল পাখি তোমার এই যেটা ইউরোপিয়ান হোয়াইট জেন কটনিক কোয়েল, নরমালি 200 থেকে 220 টাকা 30 টাকা একদিনের বাচ্চা নরমালি পেয়ে যাবে এখন যদি এই মুহূর্তে কাজ করে। 220 টাকা? হ্যাঁ, এক একটা বাচ্চা 220 টাকা? এখন বাহ, দামও তো বেশ ভালো। দামও বেশ ভালো। আচ্ছা এখন যদি কেউ ব্রিডিং করে, মার্কেটটা যেরকম মার্কেটটা রান করবে, মালটা যেরকম সে ইয়ে হবে,
সব জায়গাতে যেটা ছুড়াবে মালটা, ঠিক। ছুড়াতে আস্তে আস্তে এক সময় আসে লিমিটে দাম হয়ে যাবে। কিন্তু ও, এই মুহূর্তে তো মালটা আর ছুড়াচ্ছে না, আচ্ছা আচ্ছা, তাহলে আস্তে আস্তে ছুড়াবে। হ্যাঁ, তাহলে মোটামুটি 200 টাকা ধরলেও হ্যাঁ মোটামুটি অনেক 200 টাকার মতো নর্মাল একটা হ্যাঁ দাম থাকবেই। থাকবে। তো 200 টাকা পার পিস। আচ্ছা, আপনি যদি আপনার কাছে যদি কেউ নেয়, হুম। তাহলে সে কিরকম রেটে পাবে? আপনার রেটটা কি? আমার রেটে দেখেন, খুচরো অনেক লোক আছে যে খুচরো মাল নেই, খুচরো যারা মানে? কেউ নিবে 10 পিস হ্যাঁ 20 পিস হ্যাঁ। এরকম অনেক জনে আছে হুম নেই। হুম হুম। হ্যাঁ, ওদের জন্য একটু রেটটা হাই থাকবে, আর যারা বেশি নিবে ওদের জন্য একটু রেটটা কম করে দেবে। সেটা ফোনে আলোচনা হবে নাকি? ফোনে ফোনে আলোচনা আলোচনা হবে, হয়ে হ্যাঁ যাবে। হ্যাঁ। আচ্ছা, খুব সুন্দর। তো এই হচ্ছে পদ্ধতি। আর এদের খাওয়ার দাদা, এই বিষয়টা একটু জানিয়ে দিন, এদের কি ব্রয়লার স্টার্টার। ব্রয়লারের স্টার্টার? হ্যাঁ ব্রয়লার স্টার্টার। ব্রয়লার স্টার্টার শুরু থেকে শেষ পর্যন্ত? শুরু থেকে মিট পাপাসে যদি করে, হুম হুম। ব্রয়লার স্টার্টার শুরু থেকে শেষ পর্যন্ত চলবে। পোলট্রির মতোই, হুম একদম হুম। পোলট্রির মতোই। শুরু থেকে টানতে পারবে এরা স্টার্টার? হ্যাঁ শুরু থেকে। নাকি প্রি স্টার্টার চালাতে হবে? না প্রথমে প্রিস্টিটা তো দিতেই হবে বুডিং এ, আর 10 দিন আচ্ছা আচ্ছা। গুঁড়ো করে, মেক্সিতে গুঁড়ো করে 5 দিন দিতে হবে, তারপরে গোটা গোটা দিতে হবে। ও। জিরো ছোট ব্রয়লার স্টার্টার, হুম তোমার সাইজ অনুযায়ী থাকে প্রি স্টার্টার, যেটা জিরো সাইজ হুম ওটা প্রথমে খাবে, হুম। দিয়ে তারপরে যেরকম মালের সাইজ হবে ওভাবে খাওয়া চলবে। অ্যাকচুয়ালি 2 নাম্বারটা চলে বেশি। 2 নাম্বারটা লাস্ট পর্যন্ত চলবে? হ্যাঁ লাস্ট পর্যন্ত চলবে। আচ্ছা। এদের এরা খায় কেমন? খাওয়ারের উপরে কেমন খরচা হয়? খাওয়ার উপরে একটা কোয়েল পাখি এডাল, যেগুলা হ্যাঁ, এডাল মাল, অ্যাডাল্ট হ্যাঁ। এডাল মাল 35 গ্রাম 30 গ্রাম খেয়ে নেবে প্রতিদিন? প্রতিদিন। এডাল মাল এবার 35 গ্রাম 30 গ্রাম খাবে কোনটা মাল, যেটা আমাদের বিডিং এ আছে। বেডিং এ? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। যেটা আপনার এটা 30 দিন 35 দিন থেকে খেতে শুরু করবে, 40 দিন পর্যন্ত 10 দিন 35 গ্রাম খাবে, আচ্ছা, আস্তে আস্তে রান হবে। আস্তে আস্তে রান্না হবে। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। তো দাদা, কেমন খাবে কেমন আর দেবে কেমন, এই বিষয়টা একটু ক্লিয়ার করেন। আপনার খাবে হচ্ছে 1 কিলো, অনায়াসে 1 কিলো খেয়ে নেবে। কত দিনে? 45 দিনে 45 দিনে 1 কিলো খেয়ে নেবে? 1 কিলো খেয়ে নেবে, 1 কমও কিলো খেতে যদি পারবে। খায়, তাহলে তার বডি ওয়েট কেমন দেবে? 400 450 গ্রাম। 400 450? তার অ্যাকচুয়ালি অন্যজন যেটা বলে হ্যাঁ। যে 500 গ্রাম বডি ওয়েট চলে আসবে, 500 গ্রাম আসবে না, 450 গ্রাম 420 30 হুম। 1 কিলো ফিটে বডি ওয়েট দিয়ে দেবে। ঠিক, মানে বাড়িয়ে বলে লাভ নেই, না না, বাড়িয়ে বলে যেটা লাভ নেই। হবে সেটাই। তো 400 গ্রাম যদি বডি ওয়েট দেয়, তার দাম কত হবে? 400 গ্রাম বডি ওয়েট জাপানি কোয়েল যেভাবে হচ্ছে, ওর তুলনায় এটা নর্মালি তোমার 150 গ্রাম 150 টাকা। 150 টাকা? হ্যাঁ নর্মাল 150 টাকা। আমার কাছ থেকে যদি এখন নেয় বাচ্চা, হুম। তো আপনার পড়বে 250 টাকা পিস। আর 250 টাকা পিস? হ্যাঁ, এখন কেন যে মালটা নতুন না, আমাদেরও তো কিছু খরচা আছে কিনা, আমাদেরকেও তুলতে ঠিক হবে, ঠিক ঠিক। যেভাবে ধাপে ধাপে কিন্তু মালটা। কিন্তু এখানে তো হিসাবটা ঠিক মিলছে না। যদি আমি মাংসের জন্য বিক্রি করি, হুম। তাহলে 250 টাকা পিস নেব, আর আমার রেডি করে আবার পাচ্ছি হ্যাঁ হ্যাঁ, 150 টাকা। একদম একদম তাহলে একদম। তো হচ্ছে না ঠিক। আবার এদিকে খাওয়ার খাবে 1 কিলো, হ্যাঁ হ্যাঁ, মোটামুটি 40 45 টাকা খাবার খাবে। তো হিসাবটা তো ঠিক মিলছে না। হিসাবটা ঠিক মিলছে না, মিলবে না, এটার জন্যই মিলবে না। এটা ইউনিক। হুম। এখন যে কেউ করবে এটা ব্রিডিং এর জন্য, মাংস পাপাসে মিট পাপাসে এখন এটা হবে না। আচ্ছা। মিট পাপাসে মালটা ছড়িয়ে যাবে ধাপে ধাপে, হুম হুম। যেভাবে আমরা লোড তুলবো, এক লোড তুলবো আবার রেট কমাবো, আরেক লোড তুলবো আবার রেট কমাবো, যেভাবে আচ্ছা আমাদের আচ্ছা। যেটা টাকা মেনটেনেন্স, আমাদের যেটা খরচা হয়েছে, হুম হুম ওটা হুম। আমরা কিছুটা তুলে আমরাও রেট কমিয়ে দিব। আচ্ছা, ঠিক। তো এই হচ্ছে বিষয়, বিস্তারিত আমরা জানার চেষ্টা করলাম আজকের এই ভিডিওতে। এই উন্নত জাতের, ইউনিক জাতের কোয়েল চাষের সম্বন্ধে হ্যাঁ, দাদা খুব সুন্দরভাবে আমাদের জানালেন। তো দাদা, অনেক ধন্যবাদ। আরেকটা জিনিস দাদা অবশ্যই বলুন। বলছি, এ কোয়েল ইউরোপিয়ান হোয়াইট জেন কটনিক কোয়েল উঠতে পারে না। এরা উঠতে পারে না? না, আপনি এতক্ষণ থেকে এখানে হ্যাঁ, আছেন। উঠতে দেখিনি। হ্যাঁ উঠতে দেখেছেন? না হ্যাঁ না না, না একটাও তো উঠতে দেখিনি, সব না, বসে এটা আছে। এটা এমনকি উঠতে, ধরাও দিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ, এটা একবারে শান্ত। শান্ত, হ্যাঁ, হ্যাঁ ঠিক ঠিক ঠিক। এই কোয়েল উঠতে পারবে না। জাপানি কোয়েল একটু খোলা থাকলে অনেক সময় দেখা যায় বার হয়ে গেছে উড়ে, অনেক হুম। সময় হয়ে যায় হারিয়ে যায় জাপানি কোয়েল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমারও কতবার হারিয়ে গেছে জাপানি কোয়েল। ইউরোপিয়ান কোয়েল উড়ে পালাবে না। এরা উড়ে পালাবে না? না না। যাক, খুব সুন্দর। তো বডি ওয়েট দেখবেন 14 থেকে 15 দিনের বাচ্চার। আচ্ছা ঠিক আছে, বডি ওয়েটটা দেখিয়ে দিন। কয়টা কয়টা দিলে এখানে? 4 পিস আছে। 4 পিস? আস্তে 4 আস্তে। পিসে আসছে 430, 435, 435 টাকা ভাঙছে।
তো দাদা অনেক অনেক ধন্যবাদ, খুব সুন্দরভাবে আমাদের জানালেন। হ্যাঁ। তো আশা করি এই ইউনিক একটা জাতের কোয়েল নিয়ে আপনি অনেকটা ডেভেলপ করবেন। আর বন্ধুরা, আপনারা যদি নিতে চান তাহলে যে নাম্বার শো হচ্ছে স্ক্রিনে, সেই নাম্বারে দাদার সাথে যোগাযোগ করুন। যোগাযোগ করে এই উন্নত জাতের কোয়েল চাষটা শুরু করুন। এটা যেহেতু নতুন, সেক্ষেত্রে এর মার্কেট কিন্তু অনেক বড় একটা মার্কেট হতে চলেছে। তো দাদা অনেক ধন্যবাদ।